প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আমি এর আগে একটি আঙুর গাছ বসিয়েছিলাম আমার এই 10 ইঞ্চি টবের মধ্যে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্য এর পরে এখানে একটি মরিচের চারা উঠেছে, এখানে বীজ পড়েছিল, সেটা থেকে হয়তো চারাটি উঠে এসছে। কিন্তু আমি এই 10 ইঞ্চি টবের মধ্যে এই আঙুরের চারাটি বসিয়েছিলাম, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। সেখানে আমাকে অনেকে অনেক কমেন্ট করেছে। আজকে সেই আঙুরের চারাটি কতটা বেড়ে উঠল সেটি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এটি হচ্ছে সেই আঙুরের চারা যেটি আমি এর আগের ভিডিওতে বসানোর সময় আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখুন কতটা বৃদ্ধি পেয়েছে। আর এপাশে যে আঙুরের চারাটি দেখছেন, এটি আমার পুরাতন আঙুরের চারা। এটি তার আগে আমি বসিয়েছিলাম একটি প্লাস্টিক টবে। এখন এই দুটো আঙুরের চারা দেখুন কেমন বৃদ্ধি পাচ্ছে। ভিউয়ার্স, এভাবে আঙুরের চারা আপনারা বসাতেই পারেন, কারণ আঙুরের চারার খুব বেশি বড় টব প্রয়োজন হয় না। শুধুমাত্র একটু খাবার, একটু জল নিষ্কাশনের সুব্যবস্থা আর কিছুটা যত্ন, অর্থাৎ এর সাথে যে কাঠি প্রয়োজন হয়, যেমন এ ধরনের কাঠি প্রয়োজন হয়, এগুলো একটু বেঁধে এটাকে মাচায় তুলে দেওয়া, তাহলেই আপনার আঙুরের চারা আপনাকে ভালো ফলাফল দেবে। ভিউয়ার্স, দেখুন কদিন যাবৎ বেশ বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার এই টবে কিন্তু কোনো প্রকার জল জমে নেই। দুটো টবের কোনোটিতেই কিন্তু জল জমে নেই। এর কারণ এর নিষ্কাশন ব্যবস্থা, অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো করে ব্যবস্থা করেছি আমি। এভাবে আপনারা ড্রেনেজ ব্যবস্থা ভালো রেখে ভালো মাটি দিয়ে আপনাদের গাছকে আপনারা বসিয়ে দিন, দেখবেন খুব দ্রুত আপনাদের গাছ বেড়ে উঠবে। আমি এবছর চারাটি বসিয়েছি, আশা করি আগামী বছর আমি এ থেকে ফল পেতেও পারি। জানি না কতটুকু বৃদ্ধি পাবে, হয়তো বা ফল পেতেও পারি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালোবাসার মানুষ হয়ে। ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আগামীতে। ততদিন ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ।